হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা উদ্যান পালন প্রযুক্তি সহক পরীক্ষার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আমার কাছে আছে ডি বুকলেট সিরিজ। তো চলো সলিউশনগুলো দেখা যাক। 21 অঙ্ক কি বলছে? ইফ এ বি এ পজিটিভ নাম্বার অ্যান্ড এ ইজ টু 27/64 ইকুয়াল টু 3/4 ইজ টু এ, দেন এ ইজ ইকুয়াল টু। তো কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। তো দেখো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ইস টু মানে কি বাই আকারে লিখতে পারি। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? a/27/64 ইকুয়াল টু, আর ইস টু মানে কি এটাকেও বাই আকারে লিখতে পারি। তার মানে কি লিখতে পারি? 3/4/a। তাহলে এবার কি লিখতে পারি? বা a ইন্টু এটা উল্টে যাবে, দ্যাট ইজ 64/27 হবে ইজ ইকুয়াল টু 3/4, আর এ আছে নিচে, তাহলে 4-এর সাথে গুণ হয়ে যাবে। এবার দেখো আমরা কি করব, কোনে কোনে গুণ করবো, ঠিক আছে? তাহলে কী করবো? তাহলে 64 ইন্টু এ, তাহলে 64a ইন্টু 4a ইজ ইকুয়াল টু 27 ইন্টু 3। তাহলে তুমি কত পাচ্ছ? 64 ইন্টু 4 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 27×3=81। তো দেখো, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলবো তোমরা গুণ টুন পুরো করবে না, গুণ আকারে রাখবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 81/64 ইন্টু 4, রাইট? তাহলে আমরা এ সমান কত লিখতে পারি? প্লাস মাইনাস আন্ডার রুট 81/64 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 81কে বর্গমূল করলে 9, 64কে করলে 8, আর 4কে করলে 2, তাহলে গুণ আকারে থাকবে, দ্যাট ইজ প্লাস মাইনাস 9/16। এবার কোশ্চেনে তোমাকে বলে দিয়েছিল কি এ পজিটিভ, তার মানে আমরা এখান থেকে কী করবো? নেগেটিভ ভ্যালুটা নিতে পারবো না, অতএব এ সমান তোমার কত হবে? 9/16, দ্যাট ইজ অপশান সি। 9/16 কোথায় আছে? অপশান সিতে তোমার হবে এই অঙ্কের অ্যান্সার। 22 অঙ্ক কি বলছে? ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনালস অফ এ রম্বস বি 24 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার, দেন দ্য পেরিমিটার অফ দ্য রম্বস। তার মানে কি একটা রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 24 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, তার পরিসীমা আমাকে বার করতে হবে। পেরিমিটার মানে পরিসীমা। তো দেখো, এবার আমরা রম্বস নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল তোমার রম্বসের দুটো প্রপার্টিসের কথা মনে রাখতে হবে। 1, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, আর 2, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই দুটো প্রপার্টিস জানলে তোমরা এই অঙ্কটা সহজে করতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখো, একটা রম্বস আমরা এঁকে নিই। এটা মনে করো যে রম্বসের কথা ওরা বলছে সেটা। এবার এই রম্বসের দুটো কর্ণের কথা ওরা বলে দিয়েছে, একটা 24 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার। তাহলে এটা মনে করো 24 সেন্টিমিটার, আর এটা তোমার কত? 10 সেন্টিমিটার। তো দেখো, সেকেন্ড প্রপার্টিসটা লক্ষ্য করো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো দুটো কর্ণ পরস্পরকে ছেদ করেছে কত কোণে? 90 ডিগ্রি কোণে, যে সেখানে 90 ডিগ্রি হয়েছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে নাম দাও এ বি সি ডি। তো তোমার আমি এসি কর্ণ কত ধরেছিলাম? 24 সেন্টিমিটার। লিখে নাও, এসি সমান 24 সেন্টিমিটার তুমি ধরেছো। তাহলে এটা একটা ছেদবিন্দুর নাম দাও ও। তাহলে ওসি সমান কত হবে? অর্ধেক, দ্যাট ইজ 12 বলতে পারি। আর আমি বিডি কর্ণ তোমার নিয়েছি 10 সেন্টিমিটার। তাহলে এই ওডি তাহলে কত হবে? অর্ধেক, তাহলে কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে কি 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। আর এই ওডিসি একটা কি ত্রিভুজ হয়ে গেছে তোমার? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যেহেতু অ্যাঙ্গেল ডিও সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ ডিওসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কী প্রপার্টিস? অতিভুজ স্কোয়ার, সমকোণের বিপরীত বাহুটা কী হয়? অতিভুজ। তাহলে কি বলতে পারি? সিডিও স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওসি স্কোয়ার। তাহলে বা সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? ওডি মানে কত? 5, তাহলে ওডি স্কোয়ার 25 প্লাস ওসি মানে কত? 12, তাহলে 12 স্কোয়ার 144। তাহলে এটা করলে তুমি কত পাবে? 169, রাইট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সিডি সমান কত? 13 সেন্টিমিটার, কারণ এখানে শুধু পজিটিভ ভ্যালুটা নেবো, কারণ বাহুর দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি এটা পেয়ে গেলে কত? 13 সেন্টিমিটার। তাহলে সিডি তোমার রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য না? তাহলে আমরা কি বলেছি? 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয় রম্বসে। তাহলে 4টি বাহু যদি প্রত্যেকটা যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে 4টি বাহু কত হবে? 4 × 13। অতএব 4টি বাহুর সমষ্টি মানে পরিসীমা কত হবে? 4 × 13। অতএব পেরিমিটার সমান কত হবে? 4 × 13, তাহলে কত হবে? 52 সেন্টিমিটার। এটা অপশান সিতে আছে। তাহলে এর অ্যান্সার কী হবে? অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। 23 অঙ্ক কী বলছে? দ্য স্ল্যান্ট হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ বেস অফ এ
রাইট সার্কুলার কোন আর রেসপেক্টিভলি 15 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। তার মানে কি স্ল্যান্ট হাইট তোমার 15 সেন্টিমিটার আর রেডিয়াস, ভূমির যে রেডিয়াস সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমার কার্ভ সারফেস এরিয়া আমাকে বার করতে হবে। তো দেখো এটা হচ্ছে তোমার একটা কোণ, তোমরা সবাই জানো কোণ কীভাবে আঁকতে হয়। তো এইটাই যেটাকে বলে, এটাকে বলে স্ল্যান্ট হাইট, রাইট, বা তির্যক উচ্চতাও বলে অনেকে। তো স্ল্যান্ট হাইট সমান কত বলে দিয়েছে তোমাকে, এটাকে আমি মনে করছি এল সমান তোমাকে বলে দিয়েছে 15, রাইট। 15 কি একক কি বলেছে, 15 সেন্টিমিটার। আর ভূমি মানে এখানে থেকে এই যে নিচে যেটা থাকে সেটা একটা সার্কেল থাকে, সার্কেলের একটা সেন্টার থাকে, সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি, রেডিয়াস। তাহলে এটাকে আমরা কি বলবো, ভূমির ব্যাসার্ধ বা বলেছে ওরা রেডিয়াস বলে দিয়েছে। তার রেডিয়াস কত বলেছে, ওরা বলেছে 8। তাহলে r = 8 সেন্টিমিটার, ঠিক আছে। তা ওরা বলছে কি আমাকে কার্ভড সারফেস এরিয়া বার করতে বলেছে, CSA মানে কি কার্ভড সারফেস এরিয়া। এর ফর্মুলা হয় পাই ইন্টু r ইন্টু এল বর্গ সেন্টিমিটার, মানে এখানে সেন্টিমিটার আছে বলে বর্গ সেন্টিমিটার হবে। এখানে কোশ্চেনে স্কোয়ার সেন্টিমিটার দিয়েছে, একই ব্যাপার। তাহলে সমান পাই ইন্টু আর এর ভ্যালু তোমাকে 8 বলে দিয়েছে, আর এল এর ভ্যালু বলে দিয়েছে 15। তাহলে 8 15 120 পাই, রাইট। তাহলে অ্যান্সার হবে তোমার অপশন ডি, দ্যাট ইজ ডি। নেক্সট অঙ্ক 24 দিকের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। কি বলছে, এই প্যারালেলোগ্রাম মানে কি একটা সামান্তরিক, এ রেক্ট্যাঙ্গেল মানে একটা আয়তক্ষেত্র, অ্যান্ড এ ট্রায়াঙ্গেল মানে একটা ত্রিভুজ আর ড্রন উইথ দ্য সেম বেস, একই ভূমির উপর অঙ্কিত করা আছে, অ্যান্ড বিটুইন গিভেন প্যারালাল লাইন্স, দুটো প্যারালাল লাইনের মধ্যেই কিন্তু ভূমি প্রত্যেকেরই সেম। ইফ দেয়ার রেসপেক্টিভ এরিয়াস আর পি আর অ্যান্ড টি, তার মানে কি প্যারালোগ্রামের এরিয়া পি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর ট্রায়াঙ্গেলের এরিয়া কি, তাহলে এদের তিনটের মধ্যে কি সম্পর্ক হবে সেটা আমাকে বার করতে হবে। তো আগে আমি বলে দিচ্ছি এখানে বি লেখা আছে না, এখানে এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো দেখো এই তিনটে ছবিকে আমাকে কি করতে হবে, দুটো প্যারালাল লাইনের মধ্যে আঁকতে হবে। তো সেই দুটো প্যারালাল লাইন আমি এঁকে নিয়েছি। এবার কি সেম ভূমি রাখতে হবে। তো ভূমি মনে করো এই যে এবি, এই তিনটে ছবিরই বেস কী হবে, এই এবি। তো ফার্স্ট অফ অল আমি কি আঁকবো, রেক্ট্যাঙ্গেল আঁকবো। তাহলে এই যে তোমার রেক্ট্যাঙ্গেল আঁকছি, তো পাশে চলে গেছে, অসুবিধা নেই, নাম দাও ABCD। তো রেক্ট্যাঙ্গেলের পরে কি আঁকতে বলেছে, ও ফার্স্ট অফ অল প্যারালোগ্রাম আঁকতে বলেছিল, অসুবিধা নেই, আগে পরে করলে কোনো অসুবিধা নেই। রেক্ট্যাঙ্গেলের পরে আমি এবার একটা প্যারালোগ্রাম আঁকছি, মানে সামান্তরিক। ভূমি কিন্তু চেঞ্জ হবে না, এই ভূমি কিন্তু এবি থাকবে। এটাকে একটু বাইরে বার করে দিতে হবে, তাহলে এটাকে একটুখানি বাইরে বের করে দিই। তাহলে এবি, এটা নাম দাও PQ। এবার আমি একটা ট্রায়াঙ্গেল আঁকছি, ঠিক আছে। ট্রায়াঙ্গেলটা কালো কালো দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভূমি কিন্তু এবি থাকবে, ঠিক আছে। এই যে এটার নাম দেওয়া হচ্ছে ডব্লু। তাহলে ট্রায়াঙ্গেল হয়ে গেল তোমার ABW। দেখো তো তিনটে ফিগারই ভূমি কি এবি না। এবার আমার এদের এরিয়া বার করতে হবে। ফার্স্ট অফ অল আমি কী করছি, ট্রায়াঙ্গেল না, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বার করছি। তুমি প্রথমে ট্রায়াঙ্গেলের এরিয়াই বার করো। তাহলে ট্রায়াঙ্গেল মানে কোনটা, ABW। তো ওরা বলেছে ট্রায়াঙ্গেলের এরিয়াকে কী দিয়ে ডিনোট করতে বলেছে, টি দিয়ে। তো দেখো টি সমান কি লিখতে পারি, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া প্রথমে লিখছি, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে টি সমান কি লিখবো, তো ট্রায়াঙ্গেলের এরিয়া কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ এই যে ভূমি কি প্রত্যেকটা সেম ভূমি মানে এবি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা মানে কি, এই ডব্লু থেকে এই এবির ওপর লম্ব টানতে হবে, সেটা হবে উচ্চতা। তাহলে এই যে হালকা করে লম্ব টানলাম, মনে করো WX। তাহলে WX তো লম্ব, আর এডিও লম্ব, কারণ কি এডি তো একটা আয়তক্ষেত্রের বাহু। তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু ভূমির সাথে কত কোণ করে, 90 ডিগ্রি। তার মানে কি এডিও লম্ব, WXও লম্ব। তাহলে এডির দৈর্ঘ্য সেম হবে, WX এরও দৈর্ঘ্য সেম হবে, কারণ কি এটা একই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে আছে। তাহলে আমি এখন WX এর পরিবর্তে আমি এডিও লিখতে পারি, কারণ এই দুটো দৈর্ঘ্য সেম। তাহলে আমি লিখছি হাফ ইন্টু এবি ইন্টু এডি, কারণ WX আর এডির দৈর্ঘ্য সেম। তাহলে এবার কোনো গুণ করে দাও, তাহলে কী লিখতে পারি, কোনো যদি গুণ করে দিই তাহলে কী লিখতে পারি, 2T = AB ইন্টু এডি। এটা হয়ে গেলো তোমার ট্রায়াঙ্গেলের এরিয়া, ঠিক আছে। এবার আমি করবো কি, প্যারালোগ্রাম, দ্যাট ইজ সামান্তরিকের এরিয়া, ঠিক আছে। এই যে সামান্তরিকের এরিয়া, এই যে সামান্তরিকের ছবি দিলাম, সামান্তরিকের এরিয়া ওরা কী দিয়ে ডিনোট করতে বলেছে, পি দিয়ে, প্যারালোগ্রামের পি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কী হয়, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য কোনটা আছে, এবি, তাহলে এবি ইন্টু
উচ্চতা মানে কি, এই দুটো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে উচ্চতা, আর উচ্চতা মানে অলওয়েজ মনে রাখতে হবে লম্ব, রাইট। তাহলে এই কিউ থেকে তার মানে আমার এবি বাহুর ওপর লম্ব টানতে হবে, সেটা হবে এর উচ্চতা। তাহলে কিউ থেকে আমি এবি বাহুর ওপর এই যে লম্ব টানলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার সামান্তরিকের উচ্চতা। তাহলে আমার ফর্মুলা কী হবে, এবি ইন্টু, এটা নাম দাও আর, এবি ইন্টু কিউ আর। তাহলে এখানে আবার সেম কনসেপ্ট, কিউ আর ওরও লম্ব আবার এডিও লম্ব, তার মানে কি কিউ আর এর দৈর্ঘ্য যা হবে এডির দৈর্ঘ্য সেম হবে। তাহলে যেহেতু আমি কিউ আর এর পরিবর্তে এডি লিখতে পারি, তাহলে এবি ইন্টু এডি। তাহলে এটা হয়ে গেল তোমার সামান্তরিকের এরিয়া। এবার আমার রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করতে হবে, যে রেক্ট্যাঙ্গেল এর এরিয়া। রেক্ট্যাঙ্গেল এরিয়া ওরা কী দিয়ে জেনারেট করতে বলেছে, আর দিয়ে। তাহলে স্বাভাবিক ব্যাপার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কোনটা এবি আর প্রস্থ কোনটা এজি, তাহলে এবি ইন্টু এজি। তাহলে এবি ইন্টু এজি। এবার লক্ষ্য করো তো, 2t সমান এবি ইন্টু এজি, পি সমান এবি ইন্টু এজি, আবার আর সমান এবি ইন্টু এজি। তার মানে কি প্রত্যেকটা ডান পাশটা সেম না, তাহলে তার মানে কি বাম পাশেগুলো সেম হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, পি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 2t, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, এবার নেক্সট অঙ্ক 25 অঙ্ক কী বলছে, ইফ দ্য কার্ভড সারফেস এরিয়া অফ এ সলিড স্ফিয়ার বি নিউমেরিক্যালি ইকুয়াল টু 3 times ইটস ভলিউম, দেন দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ। তো চলো দেখা যাক অঙ্কটা। তো আমরা এই যে তোমার কী বলেছে, স্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কী হয়, 4πr², যেখানে আর হচ্ছে তোমার ওই স্ফিয়ারের রেডিয়াস বা ব্যাসার্ধ, আর ভলিউমের ফর্মুলা কী হয় 4/3πr³। তো আমিও ধরে নিচ্ছি কি যে ওরা স্ফিয়ারের কথা বলছে, তার রেডিয়াস আর। তাহলে ওরা কোশ্চেনে কী বলছে, কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ 4πr² ইজ ইকুয়াল টু 3 times ইটস ভলিউম। তাহলে 3 times মানে গুণ, ইটস ভলিউম মানে কি ভলিউম 4/3πr³। তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি 4πr² ইজ ইকুয়াল টু 4πr³। 4π উঠে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি r² ইজ ইকুয়াল টু r³। তো আর তো নট ইকুয়াল টু 0, রাইট। তার মানে কি উভয় থেকে তুমি এখন r² দিয়ে ভাগ করে দাও, তাহলে r² ইজ ইকুয়াল টু r³/r³, সরি r²। তাহলে কি r² কেটে যাচ্ছে, আর এখান থেকে r² কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি r ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশন এ। অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। 26 কী বলছে, এ শার্ট ইজ সোল্ড অ্যাট ₹360, তার মানে কি এসপি বা সেলিং প্রাইস কত 360, অ্যাট এ লস অফ 10%, মানে 10% ক্ষতি করে বিক্রি করেছে। তাহলে দ্য কস্ট প্রাইস অফ দ্য শার্ট, মানে ক্রয় মূল্য কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো এটা আমরা দুটো প্রসেসে করব। প্রসেস 1 হচ্ছে তোমার পার্সেন্টেজ প্রসেস, ঠিক আছে। তাহলে 10% লসে বিক্রি করেছে, তাহলে 10% মানে আমি কি বলতে পারি 10/100, তার মানে কি 1/10, রাইট। তাহলে দেখো পার্সেন্টেজকে যদি তুমি ভগ্নাংশে নিয়ে যাও, তাহলে নিচে যেটা থাকে সেটা অলওয়েজ তাহলে কী হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কের ক্ষেত্রে নিচে অলওয়েজ কী থাকবে সিপি। তাহলে 10 হচ্ছে তোমার কি সিপি বা ক্রয় মূল্য, আর উপরে যেটা হবে সেটা কি পরিমাণ লস বা লাভ হয়েছে। তাহলে তোমার এখানে লসে বিক্রি করেছে, তার মানে কি 1 টাকা বা 1 পরিমাণ তোমার কী হয়েছে লস হয়েছে, লসের পরিমাণ। তাহলে 10 টাকায় কিনে 1 টাকা লস করে বিক্রি করছে, তাহলে এসপি কত, তাহলে এসপি সমান আমি কি বলতে পারি সিপি মাইনাস লস, রাইট। তাহলে সমান কত বলতে পারি 10 - 1, তার মানে 9। তাহলে আমার কথা অনুযায়ী ও 10 টাকায় কিনে 9 টাকায় বেচছে, কিন্তু কোশ্চেনে বলছে কি ও জিনিসটা 360 টাকায় বেচেছে, তার মানে কি আমি ধরছি 9, ওরা বলছে 360, তাহলে 9 = 360। তাহলে এখান থেকে কি লিখতে পারি 1 = 360/9। তো আমার বের করতে হবে সিপি, আমি সিপি কত ধরেছি 10, তাহলে বা 10 সমান কত লিখতে পারি 9 40, 360কে 9 দিয়ে ভাগ করলে 40 × 10, তাহলে কত হবে 400। তাহলে তোমার সিপি কত হবে 400, দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। এটা হলো প্রসেস 1। এবার প্রসেস 2 অনুযায়ী যদি তুমি করতে চাও, মানে এটা নর্মাল প্রসেস যেভাবে অঙ্কগুলো করে, তো মনে করো জিনিসটা সিপি তোমার এক্স, সিপি কত তোমার এক্স ধরো, প্রসেস 2তে বলছি। তাহলে এবার এই জিনিসটাকে তুমি যদি 10% লসে বিক্রি করো, তাহলে জিনিসটা বিক্রয় মূল্য কত হবে x × 90/100, 10% লসে বিক্রি করলে, তাহলে এটা হবে জিনিসটার বিক্রয় মূল্য। তো ওরা বলছে বিক্রয় মূল্য 360, তাহলে এটা ইকুয়াল টু 360। তাহলে এখান থেকে x সমান কী বলতে পারো 360 × 100/90, তাহলে কাটাকুটি করো 90 দিয়ে 4, তাহলে 4 × 100 400। তাহলে এখান থেকেও তুমি 400 করতে পারো, দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 27 অঙ্ক কী বলছে, ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এসি সমান বিসি অ্যান্ড AB² ইজ ইকুয়াল টু 2 × AC², দেন অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত। তো চলো দেখা যাক। তাহলে ফার্স্ট অফ অল একটা ট্রায়াঙ্গেল আঁকবো সমদ্বিবাহু ত্রিভুজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবিসি।
এ বিসি কী বলে দিয়েছে এসি সমান বিসি, তার মানে কি এই এসি সমান বিসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আরেকটা কন্ডিশন কি বলে দিয়েছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার, রাইট? তাহলে বা এখান থেকে আমি কি লিখতে পারি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার, মানে কি লিখতে পারি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখতে পারি। তো দেখো আবার এসি সমান তোমার বিসি না, তাহলে একটা এসির পরিবর্তে বিসি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি বা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা এসির পরিবর্তে তুমি বিসি লিখে দাও, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখতে পারি। কারণ কি যেহেতু তোমার কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছে কি এসি ইজ ইকুয়াল টু বিসি, তার মানে কি একটা এসির পরিবর্তে আমি বিসি লিখতে পারি, তাহলে এসি স্কোয়ার ছিল বলে বিসি স্কোয়ার হবে। এবার দেখো এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা কখন হয় একটা ত্রিভুজের একটা বাহুর বর্গ ইজ ইকুয়াল টু অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে কি এখানে তোমার এবি তোমার কি হবে অতিভুজ, তার মানে কি এখানে এবি তোমার অতিভুজ, এবিটা কি তোমার অতিভুজ, আর অতিভুজের বিপরীত বাহুটা সবসময় কি হয় 90 ডিগ্রি। তুমি দেখো এই যদি একটা সমকোণী ত্রিভুজ হতো এবিসি মনে করো, তাহলে এটা তোমার অতিভুজ, তাহলে অতিভুজের বিপরীতে যে বাহুটা হয় সবসময় সেটা কি হয় 90 ডিগ্রি, তাহলে এখানে তোমার এবি অতিভুজ, তাহলে আর অতিভুজের বিপরীতে কোন বাহুটা অ্যাঙ্গেলটা আছে, অতিভুজের বিপরীতে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা অলওয়েজ কত হয় 90 ডিগ্রি, অতিভুজের বিপরীতে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা অলওয়েজ কত হয় 90 ডিগ্রি, তাহলে এখানে অতিভুজ কত তোমার এবি, তাহলে এবির বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল সি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আমাকে তো অ্যাঙ্গেল সি বার করতে বলেছে, তাহলে অ্যাঙ্গেল সি সমান কত হবে 90 ডিগ্রি, রাইট? দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক 28 অঙ্ক কি বলছে দ্য নাম্বার অফ স্কোয়ার টাইলস অফ ডাইমেনশন 2 ডেসিমিটার ইন্টু 2 ডেসিমিটার ইন্টু বলে না ওটাকে বাই বলে রিকোয়ার্ড টু ফিল আপ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ লেন্থ 6 মিটার অ্যান্ড ব্রেথ 4 মিটার ইজ। তো বাংলায় বলতে গেলে কী হবে একটা তোমার রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে যার দৈর্ঘ্য তোমার 6 মিটার আর প্রস্থ 4 মিটার, বাট এর ভিতরে তোমার না কিছু বর্গাকার কি বসাবে টাইলস বসাবে যার দৈর্ঘ্যপ্রস্থ কত দৈর্ঘ্যপ্রস্থ সেম 2 ডেসিমিটার বাই 2 ডেসিমিটার, তাহলে কতগুলো তোমার এরকম টাইলস লাগবে সেটা আমাকে বার করতে হবে। এটা তোমার হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, যার দৈর্ঘ্য কত বলেছে 6 মিটার আর প্রস্থ বলেছে 4 মিটার। ওকে, এবার এর ভিতরে তোমার না এর টাইলস বসাতে হবে, প্রত্যেকটা বর্গাকার টাইলস এরকম ছোটো ছোটো টাইলস বসাতে হবে, এরকম করে আরও পাশে টানবে, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত দৈর্ঘ্যপ্রস্থ সেম হবে 2 ডেসিমিটার আর এটাও 2 ডেসিমিটার, তাহলে দৈর্ঘ্যপ্রস্থ সেম, তাহলে এরকম কতগুলো তোমার টাইলস লাগবে সেটা তোমাকে বার করতে হবে। একবার বড় করে দিচ্ছি দেখে নাও, তাহলে এটা তোমার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থ, আচ্ছা এটা তুমি 6 না করে এটাকে তুমি 4 করো, এটাকে 6 করো, একই ব্যাপার অসুবিধা নেই, দৈর্ঘ্য প্রস্থ তো গুণ করতে হয় এরিয়ার ক্ষেত্রে, আর এই 2 ডেসিমিটার করে এক একটা টাইলসের দৈর্ঘ্য প্রস্থ মনে করো বর্গাকার ক্ষেত্রে। তো তাহলে এবার কতগুলো রকম টাইলস লাগবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো কী করতে হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এই এক একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি টোটাল নাম্বার অফ টাইলস পেয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো একটা জিনিস প্রবলেম আছে, এককগুলো আলাদা আছে, টাইলসের যে দৈর্ঘ্য প্রস্থের এককটা বলেছে সেটা বলেছে ডেসিমিটারে, কিন্তু অরিজিনাল রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য প্রস্থ আছে তোমার কিসে মিটারে, তাহলে কি দুটোকে সেম এককে নিয়ে যেতে হবে, তাহলে আমি এই মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি, তাহলে কি মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কী করতে হয় 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে প্রথমে ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া তাহলে কত হবে 4 মিটার ইন্টু 10, তাহলে এটা হয়ে গেলো ডেসিমিটার ইন্টু প্রস্থ কত, মানে এটা তোমার প্রস্থ হলো দৈর্ঘ্য কত 6 মিটার, তাহলে এটাকে ডেসিমিটারে নিয়ে যাও 6 ইন্টু 10, তাহলে এটা হয়ে গেলো টোটাল রেক্ট্যাঙ্গেল এরিয়া। এবার এক একটা টাইলস এরিয়া কত 2 ইন্টু 2, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় বাহু ইন্টু বাহু, তাহলে এবার কাটিকুটি করলে কত পাবে এই 2 2 4 এই 4 কেটে যাচ্ছে, তাহলে কত পাবে 6 10 কে 60 10 কে 600, তাহলে টোটাল 600খানা তোমার টাইলস লাগবে, দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। 29 কী বলছে ইফ দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 10:11 দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইজ। চলো দেখা যাক ওরা কী বলছে সিপি ইজ টু এসপি, মানে কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস কত 10:11, তার মানে কি যদি 10 টাকায় কিনে থাকে তাহলে 11 টাকায় বেচেছে, তাহলে লাভ কত হবে, তাহলে আমরা ফর্মুলা কী জানি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটা হচ্ছে তোমার প্রফিটের পার্সেন্টেজ, তাহলে সিপি তুমি কত করেছো এসপি কত 11 টাকা, সিপি কত তোমার 10 টাকা বাই সিপি মানে 10 টাকা ইন্টু 100, এত পার্সেন্ট তোমার প্রফিট, তাহলে কত হচ্ছে 1/10 ইন্টু 100, দ্যাট ইজ 10% তোমার প্রফিট, দ্যাট ইজ অপশান জি হবে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক এবার
30 দাগ কী বলছে, দ্য রেশিও অফ স্পিডস অফ দ্য আওয়ার অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড অফ অ্যান অ্যানালগ ক্লক ইস। তো চলো দেখা যাক। তার মানে কি, যে সমস্ত ঘড়ি তোমার দেওয়ালে ঝুলানো থাকে অ্যানালগ ক্লক কাঁটা আছে যেগুলোতে, তার আমার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার স্পিডের রেশিও বার করতে হবে। তো দেখো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা দূরত্ব যায়, 30 ডিগ্রি। কারণ কি, টোটাল 12 ঘন্টা ঘুরলে, 12টা ঘন্টা যদি ঘন্টার কাঁটা ঘটে তাহলে যায় 360 ডিগ্রি। দ্যাট ইস 1 ঘন্টা ঘুরলে কতটা যাবে, 30 ডিগ্রি। 360কে 12 দিয়ে ভাগ করলে দ্যাট ইস আমরা কী বলতে পারি, আওয়ার অ্যান্ড মানে ঘন্টার কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে যায় কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কতটা যাবে, 30/60 ডিগ্রি, দ্যাট ইস হাফ ডিগ্রি। এবার মিনিট হ্যান্ড দেখো, মিনিট হ্যান্ড কিন্তু তোমার 1 ঘন্টার মধ্যেই কিন্তু টোটাল এটা ঘুরে আসে ঘড়িটাকে। তার মানে কি 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে তোমার মিনিটের কাছে কতটা যাচ্ছে, 360 ডিগ্রি। কারণ ও 1 ঘন্টার মধ্যে সমস্ত ঘড়িটাকে একবার ঘুরে নেয়, তাহলে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কতটা যাবে, 360 ডিগ্রি বাই 60, দ্যাট ইস 6 ডিগ্রি। তাহলে এবার এদের রেশিও বার করতে হবে, দ্যাট ইস হাফ ডিগ্রি ইস টু 6 ডিগ্রি। তাহলে ডিগ্রি উঠে গেল, তাহলে সমান কত লিখবো, হাফ ইস টু 6। তাহলে এবার প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু 2 ইস টু 6 ইন্টু 2, তাহলে কত বলতে পারি, 1:12। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইস অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। তো নেক্সট 10টা অঙ্ক আমরা পরের পার্টে দেবো। তোমরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। থ্যাংক ইউ।